অসহযোগের প্রথম দিনেই রণক্ষেত্র দেশের বিভিন্ন এলাকা, কয়েক জেলায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮, বঙ্গবন্ধু মেডিকেলে দুপক্ষের গোলাগুলি, অগ্নিসংযোগ। শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ, শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশ নিতে পারবেন নাগরিকরা। সারা দেশে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি, অর্থনীতি ধ্বংসের অভিযোগ নাসিমের, নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ ফখরুলের। বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ডুবছে লোকালয়ে, অন্তত ৮০ গ্রাম প্লাবিত, পানিবন্দী মানুষের অন্তহীন ভোগান্তি। হামাস নেতা হানিয়াকে হত্যায় ব্যবহার হয় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, দাবি ইরানের। তেহরানের নিরাপত্তায় এজেন্ট ভাড়া করে মোসাদ, বলছে টেলিগ্রাফ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন চলছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হন আন্দোলনকারীরা। শাহবাগ, উত্তরা সহ বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে নানা স্লোগান দেয়। ঘটতে থাকে একের পর এক সংঘর্ষ। যাত্রাবাড়িতে রাস্তা অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। উত্তরায়ও বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। আগুন দেওয়া হয়েছে প্রেস ক্লাব ও বাংলা মোটরের পুলিশ বক্সে। রাজধানীর শাহবাগে বিএসএমএমইউতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। হামলা চলেছে পুরান ঢাকায় সিএমএম কোর্টেও। সকাল থেকেই শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে হামলা চালায় একটি দল। ভেতরে থাকা স্টাফ বাস সহ একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয় আগুনে। আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের রোগী ও স্বজনরা। একইভাবে হামলা চালানো হয় পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে। সেখানেও রাস্তায় উল্টে ফেলে ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মুন্সিগঞ্জ, রংপুর, পাবনা ও মাগুরায় ৮ জন মারা গেছেন। মুন্সিগঞ্জের পৌর সুপার মার্কেট এলাকায় সকাল 10টার দিকে আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় এক অটোরিকশা চালক ও পথচারী নিহত হন। এই ঘটনায় সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। রংপুরের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে মারা গেছেন স্বেচ্ছাসেবক লীগ কর্মী সহ 2 জন। বরিশালেও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পাবনায় সংঘর্ষকালে প্রাণ গেছে 3 জনের। কিশোরগঞ্জের ডিসি অফিস ও বাজারের স্টেশন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মাগুরায়ও মৃত্যু হয়েছে একজনের। এছাড়া চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক, অসহযোগ আন্দোলনের আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই পর্যায়ে যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখন যাত্রাবাড়ির কোন এলাকাতে আছেন এবং সেখানে এই অসহযোগ আন্দোলনের সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন জানাবেন। আমি এখন রয়েছি যাত্রাবাড়ির যে মোড়, যে যাত্রাবাড়ি যে থানা রয়েছে এটার পাশেই কিন্তু আমি রয়েছি। আর আরও একটি এখানে যেই পরিবেশটি বিরাজ করছে সেটি সম্পর্কে আপনি একটু বলি। সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু এই শিক্ষার্থীরা বা অসহযোগ আন্দোলনকারীর যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই অঞ্চলটি পুরো দখলে নিয়েছে। কিছুক্ষণ আগে সকাল 10টা থেকে কিন্তু শিক্ষার্থীরা এই অঞ্চলে নেমেছিল। 10টায় আমরা দেখেছি যে শনিয়াকড়া, কাজলা এই মহাসড়কে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু অবস্থান নিয়েছিল। কিন্তু তারা ধীরে ধীরে আমরা দেখেছি যে যাত্রাবাড়ি থানার দিকে এগিয়ে এসে কিন্তু এখানে এই গোল চত্বরতে, যাত্রাবাড়ি যে গোল চত্বর রয়েছে সেখানে কিন্তু অবস্থান নেয়। এমনকি তারা বিভিন্ন টায়ার, বিভিন্ন
বিভিন্ন কাঠ খোঁড়া দিয়ে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তারা অনশন করছে। তারা বলছেন যে তাদের যে এক দফা তারা যে আন্দোলন করছে, তারা দাবি করছেন যে তাদের যে এক দফা, সেই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। এমনকি সমন্বয়কারীদের যে ঘোষণা, সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য তারা সর্বাত্মক রাজপথে অবস্থান নেবেন। আন্দোলনকারীরা আরও একটি বিষয় বলছেন, সেটা হচ্ছে যে সমন্বয়কারীদের যে ঘোষণা অনুযায়ী আজ যে এক দফা দাবি বাস্তবায়নের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা আজ যাত্রাবাড়ি এই মোড়ে অবস্থান নিয়েছে। আর এখানে সকাল থেকে আওয়ামী লীগেরও অবস্থান ছিল, কিন্তু উভয় পক্ষের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে সে আন্দোলনকারীরা এই জায়গাটি দখলে নেয়। আর আরও একটি বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানায় কিন্তু পাশে রয়েছে, থানার নিরাপত্তার দায়িত্বে পুলিশও কিন্তু থানার সামনে কড়াভাবে অবস্থান করছে। আর এখানে আইন শৃঙ্খলার পাশেই কিন্তু আবার সেনা সদর দপ্তরের লোকজনও, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন, তারাও অবস্থান নিয়েছেন। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসন বা আইন শৃঙ্খলার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। আর বিশেষ করে থানা, যেহেতু যাত্রাবাড়ি থানাটাই হচ্ছে পাশে, থানায় যাতে কোনো ধরনের হামলা না হয়, কোনো ধরনের সহিংসতা না হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে থানার আশপাশে কিন্তু সকল পুলিশ অবস্থান নিয়েছেন। আমরা আরও একটি বিষয় আপনাকে বলি, এখানে ডিভাইডার থেকে শুরু করে যে প্লাস্টিকের যে ডিভাইডারগুলো রয়েছে, এগুলো জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তাদের এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তারা আরও একটি বিষয় বলছেন যে সমন্বয়কারীদের যেই ঘোষণা, এই ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মহাসড়কে এইভাবে অবস্থান নেবেন। সেই সাথে আরও একটি বিষয় আপনাকে বলেন, এখানকে যেই আশপাশের যে উৎসুক জনতা রয়েছে, এই কিছুক্ষণ পরে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া বিরাজ করছে। আর যাত্রাবাড়ির চৌরাস্তায় যে আন্দোলনকারীদের যে অবস্থান, এই অবস্থানকে ঘিরে কিন্তু আশপাশ থেকেও কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু চেষ্টা করছেন যে আন্দোলনকারীদের রুখে দেওয়ার জন্য। কিন্তু যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আন্দোলনকারীরা এখানে বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে চৌরাস্তার চারদিকেই কিন্তু তারা আগুন জ্বালিয়েছে। সেই আগুন জ্বালিয়ে তারা বিভিন্ন পুলিশ বক্স ভাঙচুর, তারপর হচ্ছে আশপাশ যে দোকানপাট, এগুলোও কিন্তু ভাঙচুর করতে আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে যাত্রাবাড়ির এখন যে পরিবেশ, সেটি হচ্ছে এখন আন্দোলনকারী হচ্ছে যাত্রাবাড়ির যে চৌরাস্তা, সেখানে অবস্থান নিয়ে তারা দাবি আদায় বিভিন্ন মিছিল স্লোগানে তারা এখানে অবস্থান নিচ্ছেন। বরিশালে আছেন আমাদের সহকর্মী মিরন, আপনি জানাবেন যে বরিশালের সবশেষ পরিস্থিতি কি? জড়ো হয়ে নতুলাবাদের দিকে যায় এবং সেখানে প্রথমেই তারা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পরবর্তীতে তারা অবস্থান নেন নতুলাবাদ এলাকা থেকে বা চৌমাথা এলাকায় যান এবং এই সময় তারা 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেন এবং পরবর্তীতে বরিশালের বটতলা এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা করে এবং সেখানে তারা অন্তত 20 থেকে 25টি মোটরসাইকেল রাস্তায় এনে তাতেও আগুন জ্বালিয়ে দেয় এবং একই সঙ্গে তারা এক পর্যায়ে বটতলা যে পুলিশ ফাঁড়ি সেখানেও হামলা করে। এদিকে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি বরিশালের সদর রোড, যেখানে আওয়ামী লীগের কার্যালয়, সেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি। এই খবর জানার পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতাকর্মীরা গিয়ে বরিশালের যে সদর রোড অশ্বিনী কুমার হলের পাশে যে জেলা ও মহানগর আওয়ামী লীগ মহানগর বিএনপি কার্যালয়, সেখানে তারা অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং একই সঙ্গে সেখানে থাকা অশ্বিনী কুমার হলের যে গ্লাস সেগুলো তারা ভাঙচুর করে এবং তাদের প্রত্যেকের হাতে হকি স্টিক, দাও, রামদা ইত্যাদি আমরা দেখেছি। ওদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ডিভাইডারের যে থাকা রড অর্থাৎ যে গ্রিল, সেগুলো ভেঙে প্রত্যেকে সেগুলো নিয়ে অবস্থান করছিল এবং এখনও তারা সেখানে অবস্থান করছে। এবং আরেকটা বিষয় যে সেখানে তারা সাংবাদিকদের উপরেও কিন্তু হামলা চালায়, যাতে সাংবাদিকরা কোনোভাবে, তারা বলছে যে সাংবাদিকদের আমাদের দরকার নেই এবং অনেক সময় আমরা ভয়ে ভীত হয়ে গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখান থেকে সরে আসে। এখন কিন্তু বরিশালের গণমাধ্যম কর্মীরা কিন্তু নির্ধারিত অর্থাৎ নিরাপদ স্থানে সরে এসেই কিন্তু তারা অবস্থান করছে।
মূলত এই বরিশালের যে অবস্থাটি এখন থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও বিজিবি টহল দিচ্ছে এবং আওয়ামী লীগ অফিসের সামনে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এই ছিল মূলত বরিশালে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী সাইফুর রহমান মিরান এবং আরিফুল ইসলাম। দর্শক, ঢাকার যাত্রাবাড়ি এবং বরিশাল থেকে যুক্ত হয়ে আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। হামলা করা হয়েছে সংসদ সদস্যের বাসভবনেও। রাজশাহীর মোহনপুর থানা ও আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভোলায় জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আগুন ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এই শুনানি করেছেন। তারা বলেন, সংবিধান ও আইন অনুসরণ করে প্রতিরোধ গড়বে আইন শৃঙ্খলা বাহিনী। আদেশের পর্যবেক্ষণে বলা হয়, শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশ নেওয়া নাগরিকদের অধিকার। এর আগে 30 জুলাই রিটটি শুনানি হয়। 31 জুলাই শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারপতি অসুস্থ থাকায় সেদিন শুনানি হয়নি। রিটে আন্দোলনের শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আবেদন জানান দুই আইনজীবী। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন প্রতিহত করতে সকাল থেকেই মাঠে রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজাক এবং বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে মাঠে নামে বঙ্গবন্ধু কৃষিজীবী পরিষদের কর্মীরা। মানববন্ধনে নেতারা বলেন, যতদিন নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালাবে তাদের প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ। এ সময় ধানমন্ডিতে কয়েক জায়গায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ত্রাসী গোষ্ঠী দানবীয় তাণ্ডব করে তারা ধ্বংসলীলায় পরিণত করে বাংলাদেশকে, যারা অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আন্দোলনের নামে এক দফা দেওয়া হয়েছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নাশকতা করা হয়েছে, ধ্বংসলীলা করা হয়েছে, তাণ্ডব করা হয়েছে এবং আগামী দিনে করার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিদিন হুমকি আসছে। আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে। দর্শক, রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হবেন শফিকুজ্জামান রুবেল ধানমন্ডি থেকে এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, জানতে চাচ্ছি, এই যে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি, সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি নেতাকর্মীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এক দফা দাবি সফল করতে সবাইকে মাঠে নামতে হবে। গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্র জনতার ঐক্যের মধ্যে দিয়ে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে
তাকে স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। আমরা আগে বলেছি দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েছে সচিবালয়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অনেক কর্মকর্তা কর্মচারী অফিসে আসতে পারেননি। যারা এসেছেন তাদের বেশিরভাগই এসেছেন সকাল 9টার আগে। মন্ত্রীরা সবাই আছেন গণভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। সচিবালয়ে নিরাপত্তা দিচ্ছে সশস্ত্র পুলিশ। এদিকে যেসব কর্মচারী-কর্মকর্তারা সচিবালয়ে আসছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন। কর্মচারীরা জানিয়েছেন, দ্রুতই এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান তারা। বলছেন, অফিসে আসতেও ঝামেলা পোহাতে হয়েছে তাদের। আমরা এখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি, যেহেতু আমাদের প্রতিদিন অফিস করতে হচ্ছে। আমরা অনেক আতঙ্কিতর মধ্যে আছি। আশাটা রাস্তাঘাটে মনে হচ্ছে যে কখন যে কি হয়। আমরা একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তো আসলে সবাই শান্তিপূর্ণভাবে জিনিসটা সমাধান যেতেছে। এই বিষয়টা আমরা দ্রুত একটা সমাধান চাচ্ছি, কারণ আমাদের অফিসে যাওয়া আসা এবং আমরা একটা নিরাপত্তা ঝুঁকিতে থাকছি। আমরা চাই এটা দ্রুত একটা নিষ্পত্তি এবং সমাধান হোক। নিউজ 24 দুপুরের সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুরের সংবাদ। দর্শক, যেমনটি বলেছিলাম, রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ধানমন্ডি থেকে আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনার কাছে জানতে চাচ্ছি, আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। নাফিসা, ধানমন্ডি পার্টি অফিসের সামনে ঠিক আমরা রয়েছি। এখানে আসলে আওয়ামী লীগের জানেন যে দলীয় সভানেত্রী কার্যালয়, এই সভানেত্রী কার্যালয়ে মূলত আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অবস্থান করছেন এবং আমরা এখানে রয়েছি সকাল থেকে। দেখছি যে এই পার্টি অফিসের একটু সামনে জিকাতলার মোড় থেকে সায়েন্স ল্যাবের মোড়ে যেই জায়গাটুকু রয়েছে, সেই জায়গাটুকুতে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু বারবার এগিয়ে আসছেন তাদের প্রতিহত করার জন্য। আমরা দেখছি যে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই পার্টি অফিস থেকে আসতে দিচ্ছেন। আমরা সকাল থেকে দেখছি যে বারবারে আন্দোলনকারীরা কিন্তু পার্টি অফিসের অভিমুখী তারা বারবারে আসছিলেন, কিন্তু যখনই বিডিআর যে সামনে আসেন, জিকাতলা যে মোড়ে আসেন, এই মোড়ে আসার পরেই কিন্তু এই যারা এখানে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের প্রতিহত করছেন। মূলত তাদের পার্টি অফিসের আশেপাশে যারা তারা না আসতে পারে, আমরা সেটাই সকাল থেকে লক্ষ্য করছি যে পাল্টানো হওয়া কিন্তু এই জায়গাটুকুতে হচ্ছে এবং পার্টি অফিসের সামনে মূলত অবস্থান করছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপরই তারা সামনে যাচ্ছেন মূলত প্রোটেকশনের জন্য, কারণ যারা আন্দোলনকারী রয়েছেন, যারা আসলে সায়েন্স ল্যাব অবস্থান করছিলেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরে আমরা দেখছি যে এগিয়ে আসছেন, ইট পাটকে ছুটছেন। আমরা এদিক থেকে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা বিচ্ছিন্নভাবে দেখেছি যে দু একজনের মাথায় রক্ত দেখেছি, যে সেটা ইটপাটকে ছোড়ার কারণে মূলত হয়েছে। আমাদেরকে তারা জানিয়েছেন, একজন কথা বলা হয়েছে তার মাথা ফেটে গিয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে মূলত জিকাতলা মোড় থেকে সায়েন্স ল্যাবের যে মোড়টা, এই রাস্তাটা জুড়ে আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেখান থেকে কিন্তু ইট পাটকেল ছোড়ার দৃশ্য চোখে পড়ছে। পার্টি অফিসের সামনে যারা রয়েছেন তারা মূলত চাচ্ছেন যে কোনোভাবেই এই পার্টি অফিসের দিকে আন্দোলনকারীরা আসতে না পারে। তো সব মিলাই ছিল এর মধ্যে। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি এই
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেছেন, এখনই রাজপথ থেকে সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়া উচিত। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতি সংঘটিত সকল হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীনে। এবারে অন্য প্রসঙ্গ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। গত 3 দিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম এলাকায় মুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। পরশুরাম বেড়িবাঁধ ভেঙে উপজেলার 80টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাটও। তলিয়ে নষ্ট হয়েছে আমনের বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ। অন্যদিকে কক্সবাজারে বন্যার পানি নেমে গেলেও ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। অসহযোগ আন্দোলনের মাঝে বাজার পরিস্থিতি জানাতে এ পর্যায়ে বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। সুমন, বর্তমান যে পরিস্থিতি চলছে সেই অবস্থায় আপনি বাজারে বেচাকেনার চিত্র কেমন দেখছেন? দর্শক, নিউজ 24 দুপুরের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 দুপুরের সংবাদে আরো একবার স্বাগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রোববার সকালে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বিকেলে প্রধানমন্ত্রী গণভবনে বৈঠক করবেন সাংস্কৃতিক কর্মীদের সাথে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। শনিবার এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়, হানিয়া তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন তার বাইরে থেকে হামলাটি চালানো হয়। এতে মার্কিন সমর্থন ছিল। 7 কেজি ওজনের বিস্ফোরক বহনের সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানায় তারা। এই হত্যাকাণ্ডের জেরে ইরানে চলছে গ্রেপ্তার অভিযান। এদিকে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এই নেতাকে হত্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল। আর একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মারহাবা বাংলাদেশ সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তি। দুপুরের সংবাদে আরো একবার স্বাগত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
ভারতীয় অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে গেল বছরের একই সময়ের তুলনায় ৭৪% নিট মুনাফা করেছে টাটা মোটরস। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায় এ সময় ৫,৫৬৬ কোটি রুপি ছিল কোম্পানিটির নিট মুনাফা। আগের বছরের পরিমাণ ছিল ৩,২০৩ কোটি রুপি। তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় মুনাফা ৬৮% হ্রাস পেয়েছে। ওই প্রান্তিকে ১৭,৪০৭ কোটি রুপি ছিল মুনাফা। টাটা মোটরসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মোট পরিচালন আয় গেল বছরের একই সময়ের তুলনায় ৫.৬৮% বেড়ে ১,০৮,০৪৮ কোটি রুপি হয়েছে। এবারে খেলার খবর। আরও একটি হতাশার অলিম্পিক শেষ করলো বাংলাদেশ। প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন অংশ নেওয়া বাংলার 5 অ্যাথলেট। ছেলেদের 100 মিটার স্প্রিন্টে হিট থেকে বাদ পড়েছেন ইমরানুর রহমান। 10.73 সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থান থেকে দৌড় শেষ করেন তিনি। মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইলে 30.52 সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়ে বিদায় নেন সোনিয়া খাতুন। প্যারিস অলিম্পিকে নিজ যোগ্যতায় অংশ নেওয়া আর্চার সাগর ইসলাম র্যাঙ্কিং রাউন্ডের পর এলিমিনেটর রাউন্ড থেকেই বিদায় নেন। এবারের অলিম্পিকে বাংলাদেশের প্রাপ্তি সাঁতারু সামিউল ইসলামের ক্যারিয়ারের সেরা টাইমিং। 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে 53.10 সেকেন্ড সময় নিয়ে শেষ করেও 79 জনের মধ্যে 69তম হয়ে বাদ পড়েন তিনি। অন্যদিকে শুটার রবিউল ইসলাম বাছাই পর্বে 624.2 স্কোর করে বিদায় নেন। নিউজ 24 দুপুরের সংবাদ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। রাজুকের সংশোধিত পূর্ণাঙ্গ লেআউট অনুমোদনে বসুন্ধরা আবাসিক প্রকল্প এখন শতভাগ রাজুক অনুমোদিত। ব্লক এ থেকে ব্লক বি পর্যন্ত যে কোনো প্লটে রাজুকের অনুমোদন নিয়ে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করুন এখনই। তাই প্লটের মূল্য বৃদ্ধির আগেই আপনার বিনিয়োগ নিশ্চিত করুন। বসুন্ধরা হাউসিং। সমাজের সাহসে দম্ব নার বাধা ভেঙে সময় এখন দেখিয়ে দেওয়ার বুলডোজার পারলে টাকা দুনিয়াকে বল তুমি পারলে টাকা জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরে ভাগ্যটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা। লিলি, অলওয়েজ বিউটিফুল। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে